হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ক্লাস। আজ আমরা শিখব আমার এই বইয়ের 67 নম্বর স্ট্রাকচার। আজ আমরা শিখব আমার এই বইয়ের 70 নম্বর স্ট্রাকচার। আমার এই বইয়ের 70 নম্বর স্ট্রাকচার। আমার এই বইয়ের 70 নম্বর স্ট্রাকচার। ডু সাবজেক্ট লাভ টু V1। লাভ টু দিয়ে আমরা কিভাবে কোশ্চেন করব তার উত্তর করব। ক্লিয়ার? লাভ টু দিয়ে আমরা কিভাবে কোশ্চেন করব অ্যান্ড তার উত্তর করব। ক্লিয়ার? লাভ টু। তাহলে সাবজেক্ট কি কি থাকলে আমরা লাভ টু দিয়ে কোশ্চেন করব? সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অনেকজন থাকবে তখন আমরা হেল্পিং ভার্ব হিসাবে ডুটাকে নেব। ক্লিয়ার? সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অনেকজন থাকে তাহলে আমরা হেল্পিং ভার্ব হিসাবে ডুটাকে নেব। ক্লিয়ার? তাহলে স্ট্রাকচারটা কি হবে? ডু সাবজেক্ট লাভ টু V1। এবার বলি লাভ টু মানে কি? লাভ টু মানে ভালোবাসা। কোনো কিছু ভালোবাসি অর্থে, কোনো কিছু ভালোবাসি অর্থে আমরা লাভ টু ব্যবহার করব। তারপরে ভার্বের মেন ফর্মটা ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট কি থাকলে আমরা ডু দিয়ে কোশ্চেন করব? সাবজেক্ট টেন্সের নিয়ম, সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অনেকজন থাকে তাহলে আমরা ডু দিয়ে কোশ্চেন করব। ক্লিয়ার? প্রথম এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। একদম প্রথম এক্সাম্পলটা দিলে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কিভাবে কোশ্চেন করব অ্যান্ড তার উত্তর করব লাভ টু দিয়ে। ক্লিয়ার? প্রথম কোশ্চেন, ডু ইউ লাভ টু ইট ফিশ? ডু ইউ লাভ টু ইট ফিশ? তুমি কি মাছ খেতে ভালোবাসো? ডু ইউ লাভ টু ইট ফিশ? তুমি কি মাছ খেতে ভালোবাসো? এটা যদি পজিটিভ উত্তর করি, নেগেটিভ উত্তর করি, কি হবে? পজিটিভ উত্তর করলে কি হবে, নেগেটিভ উত্তর করলে কি হবে, আসো দেখে নিই। পজিটিভ উত্তর করলে বললে হবে হ্যাঁ, হ্যাঁ আমি মাছ খেতে ভালোবাসি। ইয়েস, আই লাভ টু ইট ফিশ। ডু ইউ লাভ টু ইট ফিশ? তুমি কি মাছ খেতে ভালোবাসো? ইয়েস, আই লাভ টু ইট ফিশ। হ্যাঁ আমি মাছ খেতে ভালোবাসি। না, আমি মাছ খেতে ভালোবাসি না। নো, আই ডোন্ট লাভ টু ইট ফিশ। ডু ইউ লাভ টু ইট ফিশ? তুমি কি মাছ খেতে ভালোবাসো? ইয়েস, আই লাভ টু ইট ফিশ। হ্যাঁ আমি মাছ খেতে ভালোবাসি। নো, আই ডোন্ট লাভ টু ইট ফিশ। না, আমি মাছ খেতে ভালোবাসি না। ডু ইউ লাভ টু ইট ফিশ? তুমি কি মাছ খেতে ভালোবাসো? হ্যাঁ আমি মাছ খেতে ভালোবাসি। না, আমি মাছ খেতে ভালোবাসি না। ক্লিয়ার? তাহলে যখন পজিটিভ উত্তর বলা দরকার তখন এটা বলবে, নেগেটিভটা এরকম। এখানে হেল্পিং ভার্ব হিসাবে ডু কোশ্চেন করার সময় ডু, যখন নেগেটিভ বলবো তখন সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অনেকজন থাকে তখন ডোন্ট হয়। ক্লিয়ার? তাহলে ডু ইউ, এবার এখানে যদি সাবজেক্টটাকে চেঞ্জ করি, সাবজেক্ট দে, এখানে দে দিই। ডু দে, লাভ টু ইট ফিশ? তারা কি মাছ খেতে ভালোবাসে? ইয়েস, দে লাভ টু ইট ফিশ। হ্যাঁ তারা মাছ খেতে ভালোবাসে। না, তারা মাছ খেতে ভালোবাসে না। নো, দে ডোন্ট লাভ টু ইট ফিশ। তারা মাছ খেতে ভালোবাসে না। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিই, ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দিলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। পজিটিভ উইথ নেগেটিভ। ক্লিয়ার? কিভাবে লাভ টু দিয়ে কোশ্চেন করব তার উত্তর করব, পজিটিভ উইথ নেগেটিভ। ক্লিয়ার? প্রথম সহজ যদি দিই একটা, যে ডু ইউ লাভ টু প্লে ফুটবল? ওকে, ডু ইউ লাভ টু প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলতে ভালোবাসো? এখানে ফুট দিয়েছি জাস্ট, ক্লিয়ার, জায়গা নেই বলে। ডু ইউ লাভ টু প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলতে ভালোবাসো? ডু ইউ লাভ টু প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলতে ভালোবাসো? প্রশ্ন করছো, তুমি কি ফুটবল খেলতে ভালোবাসো? হ্যাঁ আমি ফুটবল খেলতে ভালোবাসি। তাহলে ইয়েস, আই লাভ টু প্লে ফুটবল। তাহলে ডু ইউ লাভ টু প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলতে ভালোবাসো? ইয়েস, আই লাভ টু প্লে ফুটবল। হ্যাঁ আমি ফুটবল খেলতে ভালোবাসি। নো, না আমি ফুটবল খেলতে ভালোবাসি। নো, আই ডোন্ট লাভ টু প্লে ফুটবল। ক্লিয়ার? তাহলে ডু ইউ লাভ টু প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলতে ভালোবাসো? ইয়েস, আই লাভ টু প্লে ফুটবল। হ্যাঁ আমি ফুটবল খেলতে ভালোবাসি। নো, আই ডোন্ট লাভ টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে ভালোবাসি না। ক্লিয়ার? তো ডু ইউ
এখানে এবার তোমার কাজ হচ্ছে সাবজেক্টটাকে চেঞ্জ করা। ডু দে লাভ টু প্লে ফুটবল? তারা কি ফুটবল খেলতে ভালোবাসে? ইয়েস দে লাভ টু প্লে ফুটবল। হ্যাঁ তারা ফুটবল খেলতে ভালোবাসে। নো দে ডোন্ট লাভ টু প্লে ফুটবল। না তারা ফুটবল খেলতে ভালোবাসে না। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দিই, সম্পূর্ণ ক্লিয়ার করা হয়ে যাবে আশা করে বলতে পারি, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তুমি কি গল্পের বই পড়তে ভালোবাসো? ডু ইউ লাভ টু স্টোরি, ডু ইউ লাভ টু রিড স্টোরি বুক? তুমি কি গল্পের বই পড়তে ভালোবাসো? ডু ইউ লাভ টু স্টোরি, সরি এখানে ডু ইউ লাভ টু রিড হবে, রিড, রিড মানে পড়া, তাহলে ডু ইউ লাভ টু রিড স্টোরি বুক? ডু ইউ লাভ টু রিড স্টোরি বুক? তুমি কি গল্পের বই পড়তে ভালোবাসো? ডু ইউ লাভ টু রিড স্টোরি বুক? তুমি কি গল্পের বই পড়তে ভালোবাসো? হ্যাঁ যদি পাসো, যদি পজিটিভ, যদি বলো হ্যাঁ আমি ভালোবাসি, না আমি ভালোবাসি, কিভাবে বলবো? না আমি ভালোবাসি না। তাহলে যদি বলো ভালোবাসি, হ্যাঁ আই লাভ টু রিড স্টোরি বুক, হ্যাঁ আমি গল্পের বই পড়তে ভালোবাসি। তো ডু ইউ লাভ টু রিড স্টোরি বুক? তুমি কি গল্পের বই পড়তে ভালোবাসো? ইয়েস, হ্যাঁ ইয়েস আমি গল্পের বই পড়তে ভালোবাসি, তাহলে হ্যাঁ আই লাভ টু রিড স্টোরি বুক, হ্যাঁ আমি গল্পের বই পড়তে ভালোবাসি। নো আমি গল্পের বই পড়তে ভালোবাসি না। নো আই ডোন্ট লাভ টু রিড স্টোরি বুক, ক্লিয়ার? তো ডু ইউ লাভ টু রিড স্টোরি বুক? তুমি কি গল্পের বই পড়তে ভালোবাসো? ইয়েস আই লাভ টু রিড স্টোরি বুক। নো আই ডোন্ট লাভ টু রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়তে ভালোবাসি না। ক্লিয়ার? আরও যারা বেশি বেশি স্ট্রাকচার শিখতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো। যারা বেশি বেশি স্ট্রাকচার শিখতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে ইজি কনভারসেশন আছে, এরকম স্ট্রাকচার আছে 300টা, এরকম স্ট্রাকচার আছে 300টা, যেটা দিয়ে তোমরা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবে, ইংলিশে কথা বলতে পারবে। অ্যাটলিস্ট ইংলিশে কথা বলার জন্য তোমার যা স্ট্রাকচার প্রয়োজন, প্রথমে ইংলিশে কথা বলতে গেলে আগে তোমার সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। সেন্টেন্সটা কীভাবে তৈরি করবে এই বইটা তোমাকে শেখাবে। স্ট্রাকচার ধরে ধরে ক্লাসগুলো করা, প্রত্যেকটা ভিডিও, আজকে যে ভিডিওটা আমার প্রথম দেখছো, প্রথম থেকে দেখে এসো, ভিডিওটা বুঝতে পারবে, ক্লাসগুলো সবটা করতে পারবে, ইজিলি স্পোকেন ইংলিশ শিখে যাবে 6 মাসের মধ্যে, কথা দিলাম, যদি মন থেকে প্র্যাকটিস করো। ওকে তাহলে ডু ইউ লাভ টু রিড স্টোরি বুক? তুমি কি গল্পের বই পড়তে ভালোবাসো? হ্যাঁ আমি গল্পের বই পড়তে ভালোবাসি। ইয়েস আই লাভ টু রিড স্টোরি বুক, হ্যাঁ আমি গল্পের বই পড়তে ভালোবাসি। নো আই ডোন্ট লাভ টু রিড স্টোরি বুক, না আমি গল্পের বই পড়তে ভালোবাসি না। ক্লিয়ার? এটাই মন দিয়ে প্র্যাকটিস করবে, বলবে, একজনের সঙ্গে বলবে, সে উত্তর করবে নেগেটিভ উইথ পজিটিভ, একবার পজিটিভ বলবে একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ, এখানে যত চেঞ্জ করবে হাজার হাজার ভার্ব দিয়ে চেঞ্জ করবে। যে ডু ইউ লাভ টু প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলতে ভালোবাসো? হ্যাঁ আই লাভ টু প্লে ফুটবল। নো আই ডোন্ট লাভ টু প্লে ফুটবল। তুমি কি ক্রিকেট খেলতে ভালোবাসো? ডু ইউ লাভ টু প্লে ক্রিকেট? ইয়েস আই লাভ টু প্লে ক্রিকেট। নো আই ডোন্ট লাভ টু প্লে ক্রিকেট। ক্লিয়ার? তুমি কি রান্না করতে ভালোবাসো? ডু ইউ লাভ টু কুক? ইয়েস আই লাভ টু কুক। নো আই ডোন্ট লাভ টু কুক। তুমি কি আসতে ভালোবাসো? ডু ইউ লাভ টু কাম? ইয়েস আই লাভ টু কাম। নো আই ডোন্ট লাভ টু কাম। ওকে ডু ইউ লাভ টু গো? তুমি কি যেতে ভালোবাসো? এবার যদি বলি তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? একদম এইভাবে। তাহলে ডু ইউ লাভ টু, ডু ইউ লাভ টু এই পর্যন্ত। এবার এই পর্যন্ত স্ট্রাকচার ফেলে দিলাম। ডু ইউ লাভ টু গো এই পর্যন্ত স্ট্রাকচার ফেলে দিলাম। তুমি কি যেতে ভালোবাসো? এটার মানে হচ্ছে তুমি কি যেতে ভালোবাসো। এবার যদি দিই স্কুল, এই টুটা কেন আসলো? সেন্টেন্সটা একটা জায়গা থেকে একটা জায়গায় যখন মুভমেন্ট হয় তখন আমরা প্রিপোজিশন টু বাটা ইউজ করি। ক্লিয়ার? তো ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? এবার হ্যাঁ যেতে ভালোবাসি, না আমি যেতে ভালোবাসি না। হ্যাঁ আমি যেতে ভালোবাসি। ইয়েস কে না স্কুলে যেতে ভালোবাসে? তাহলে হ্যাঁ আই লাভ টু গো টু স্কুল। ক্লিয়ার? ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? হ্যাঁ আই লাভ টু গো টু স্কুল, হ্যাঁ আমি স্কুলে যেতে ভালোবাসি। নো আমি স্কুলে যেতে ভালোবাসি না। তাহলে নো আই ডোন্ট লাভ টু গো টু স্কুল। ক্লিয়ার? তো ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? হ্যাঁ আমি স্কুলে যেতে ভালোবাসি। ইয়েস আই লাভ টু গো টু স্কুল। নো আই ডোন্ট লাভ টু গো টু স্কুল, না আমি স্কুলে যেতে ভালোবাসি না। ক্লিয়ার?
এটা বারবার বলবে, বারবার বলবে, দেখবে ইজিলি হয়ে যাবে। বারবার বলবে, প্র্যাকটিস করবে, বার নিজেকে বলার চেষ্টা করো, দেখবে ইজিলি বলতে পারবে। বারবার নিজেকে বলো, বারবার বলতে থাকবে, দেখবে প্র্যাকটিস। একবার পজিটিভ, একবার নেগেটিভ, একবার পজিটিভ, একবার নেগেটিভ। আরও যারা ইজি কনভারসেশন, যারা নিজে নিজে কনভারসেশন করতে চায়, বইটা অর্ডার করতে পারে। বইটাতে ইজি কনভারসেশন আছে, যেটা দিয়ে তুমি বেসিক কীভাবে ইংরেজিতে কথা বলবে, অ্যাটলিস্ট ইংরেজি তোমাকে কীভাবে শেখাবে, এই বইটা তোমাকে শেখাবে ইংরেজিতে তুমি কীভাবে কথা বলবে। এই বইটা আমার নিজেরই লেখা বই, ক্লিয়ার? এই বইটা অর্ডার করো, প্র্যাকটিস করো, দেখবে একদিন ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছো, ক্লিয়ার? তোমরা যদি এর একটা টাপ লাগে যে সেন্টেন্সটা খুব বড় বড় হয়ে যাচ্ছে, ডু ইউ লাভ টু গো টু স্কুল, ডু ইউ লাভ টু গো টু কলেজ, ডু ইউ লাভ টু গো টু ইউনিভার্সিটি, ক্লিয়ার? এখানে হচ্ছে চেঞ্জ করবে, এটা এই জায়গাটা চেঞ্জ করবে, প্লেসটা চেঞ্জ করে দিলে, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট, অফিস, বাজার, যে কোনো কিছু দিলে ইজি হয়ে যাবে। আশা করি ইজি, একদম ইজিলি ব্যাপার। প্র্যাকটিসের অভাব, প্র্যাকটিস করলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার? সহজ সহজ যদি বলো, একদম প্রথমে যারা শিখছো তারা সহজ দিয়ে প্র্যাকটিস করবে। তুমি কি আসতে ভালোবাসো? ডু ইউ লাভ টু কাম? ইয়েস আই লাভ টু কাম। নো আই ডোন্ট লাভ টু কাম। তুমি কি যেতে ভালোবাসো? ডু ইউ লাভ টু গো? ইয়েস আই লাভ টু গো। নো আই ডোন্ট লাভ টু গো, ক্লিয়ার? মানে নিজে নিজে প্র্যাকটিস করবে, নিজে নিজে। যদি কোনো পার্টনার না থাকে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে প্র্যাকটিস করবে, দেখবে ইজিলি কথা বলতে পারছো। শুধু তোমার ভিতরতে যেটা আছে সেটাকে বাইরে বার করে দেখাও, যে আমিও ইংরেজিতে কথা বলতে পারি, আমিও পারি। তো শুধু তো পারি বললে হবে না, প্র্যাকটিস করতে হবে, তার জন্য কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। আর কন্টিনিউ প্র্যাকটিস করো, আর আমার এই বইটা অর্ডার করো। আমার এই বইটা অর্ডার করে বাড়িতে নিজে আমার ভিডিও দেখো, প্র্যাকটিস করো, দেখবে 6 মাসের মধ্যে ইজিলি স্পোকেন ইংলিশ শিখে গেছো। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে।